হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো গতকাল ছিল জামাই ষষ্ঠী, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো আজকে আমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাব। মনে আছে তোমাদের ম্যাগি না চাউমিন, সরি পাস্তা বানাতে বানাতে তোমাদের বলেছিলাম একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের। তো হচ্ছে আমরা বোলপুর ঘুরতে যাচ্ছি। তো জগদ্দল থেকে ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন নৈহাটি থেকে। আর এখানে বরকে জিজ্ঞেস করছি তুমি লাস্ট কবে লোকাল ট্রেনে উঠেছো, তোমার কি মনে পড়ছে? ও বলছে প্রায় 3-4 বছরের বেশি হয়ে গেছে। তো আমাদের ট্রেন নৈহাটি থেকে আমরা মা তারা এক্সপ্রেসে যাব। যেহেতু আগের দিন বাড়িতে ছিলাম, তো সেহেতু নৈহাটি থেকে আমাদের বোর্ডিং ছিল, তো নৈহাটিতে চলে এসেছি। এখন প্রায় 7টা বাজে সকাল। রোদ উঠেছে দেখো, কেউ বলবে এখন এখন সকাল 7টা বাজে। এখন ডিম টোস্ট নিতে চলে এসেছি, তো ভাবলাম চলো ডিম টোস্ট নিয়ে নিই, ট্রেনে উঠে খেয়ে নেবো। অনেক দিন নৈহাটি স্টেশন থেকে ডিম টোস্ট খাই না। মানে আগে তো এটাই ধরো আমার আসা যাওয়ার পথে, স্কুল পড়তে আসতাম, স্কুলে যেতাম, কাকিনাড়া সব কিছু এখানেই, অনেক স্মৃতি জড়িয়ে এই নৈহাটি কাকিনাড়া স্টেশন। তো যখন আজকে আসলাম তো মানে মেমোরিজগুলো সব চোখের সামনে ভাসছে। এখানে মাম্মাম দেখো গরমে চলে বিরক্ত এসেছি, হয়ে আর গেছে, মাম্মাম পুরো দেখো না ঘেমে গরমে গেছে, ঘেমে পুরো ওর আর ভিজে ভাল গেছে। লাগছে না। ওর গরমে এত কষ্ট হচ্ছে বলার আমাদের মতো না। ট্রেন আর এখনো ট্রেন তো আসতে ট্রেনের 10 মিনিট টাইমেই লেট আসবে। আছে। আর সবচেয়ে বড় কথা একটা পড়েছি ঝামেলায়, সেটা হচ্ছে আমরা ছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন এখন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। বেশিরভাগ টাইম 2 নম্বরেই দেয়, তো 5-এ দিয়েছে। অতটা ওভারব্রিজ ক্রস করে হেঁটে হেঁটে এখন 5-এ আসলাম। তো ফাইনালি ট্রেন ঢুকছে। তো এই জাস্ট আমাদের ট্রেন আসলো, আমাদের কম্পার্টমেন্ট B1। এখন দেখা যাক কোথায় পড়ে। এখানটাতেই দাঁড়াই, এখানে পড়লে পরে উঠে পড়বো। চলো এগো B1। তো ফাইনালি আমাদের কম্পার্টমেন্টের কাছে চলে এসেছি, এই যে B1। তো চলো উঠি, উঠে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো ট্রেনে উঠছি ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকবারই যখনই যাওয়া আসা করি আমাদের সাইড লোয়ার সাইড আপার বার্থ থাকে। তো এইবার আমরা পাইনি, আমাদের দুজনেরই মিডিল বার্থ, মানে আমরা উইন্ডো সিট তো পাইও নি, আর লোয়ারও পাইনি, সাইড লোয়ার পাইনি। তো যাই হোক, যেতে তো হবেই। যে মাম্মাম বসে পড়েছে, আর পাশে যে মেয়েটাকে দেখছো, মাম্মাম ওকে এত পছন্দ করছে, মানে ওর পাশেই বসবে। তো আমি এখন আপারের সাইড আপারে উঠে পড়েছি, তখন ঝালমুড়ি খাবো। দেখছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বর্ধমান ঢোকার আগে। তো এখানে এসি কম্পার্টমেন্টে তো তোমরা জানো, যারা যারা গেছো, যে অ্যাটেন্ডেন্ট থাকে, ওরা ক্লিন করে। তো ওরা সেই কাজ, মানে ওরা ওদের কাজটা একদম ঠিকঠাক পারফেক্ট করেছে কি না ওরা আর কি প্যাসেঞ্জারদের কাছ থেকে রিভিউ নেয়। তো ওনাদেরই কোনো সিনিয়র ফোন করেছিল, তাই মামামের বাবার কাছে, মানে আমার বরের কাছে নিয়ে এসছে কথা বলার জন্য, যে স্যার আপনি একটু বলে দিন যে সব কিছু ঠিকঠাক আছে। তো মামাম এখানে তাকে ঘুমিয়ে পড়েছে। আর আমরা প্রান্তিক স্টেশন নেমেও গেছি, যেহেতু আমরা যে রিসর্টে থাকবো সেটা প্রান্তিক স্টেশন থেকে 1 কিলোমিটার, প্রান্তিকটাই কাছে হয়। তো নেমে পড়েছি আমরা। তো চলো রিসর্টে যাই। দেখো আমরা রিসর্টে চলে এসেছি। তোমরা রিসর্টের রিসেপশনটা আগে দেখে নাও, তারপর তোমাদের বাইরের ভিউজটা সব কিছু দেখাবো যে আমরা কোন রিসর্টে এসেছি। এখানে মাম্মাম দেখো ঘুরে ঘুরে দেখছে, আর ও তো ঘুরতে খুবই ভালোবাসে। আমাদের রুম আগে থেকেই বুকিং করা ছিল, যেখানেই যাই বুকিং করেই যাই। আর এখানে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস আমপানা দিয়ে রাঙামাটি গার্ডেন রিসর্ট। তো আমরা বোলপুরে এসেছি, বোলপুর মানে প্রান্তিকে এসেছি। এই রিসর্টটা হচ্ছে আমাদের দুদিনের ঠিকানা। তো চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। এখানে আছে সুইমিং পুল, যেটা মামামের খুব পছন্দের একটা জায়গা। আর এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। দেখো সাধারণ লাগছে। রোটা দিয়ে আমরা আসলাম। তো আমাদের রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি, যে মাম্মাম রুমের বাইরে অলরেডি চলে এসছে। এই যে রুমটা, এটা হচ্ছে বেড, দুটো সোফা আছে, একটা সেন্টার টেবিল, আর এটা ব্যালকনি। ভালোই বেশ, রুম বড় বড় আছে, টিভি আছে, এখানে এসি আছে।
মিরার একটা, আমরা তিনজন, আমার বর জামা খুঁজছে। তো ওয়াশরুম, তো চলো চেঞ্জ করি, তারপর একেবারে পুলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি মেনলি যেটার জন্য বোলপুর আসা, যে আমার বর পুলে নামছে। তো এবার স্নান করবো আমরা, তো চলো স্নান করি। তুই যা, হ্যাঁ এখানটা বেশি ডিপ। তো এই যে আমার বর নেমে গেছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা পুলে নেমে পড়েছি। টিং 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 মামামকে দেখো, আমরা তো পুলের জন্য এখানে এসেছি। এই দেখো আমি আর মাম্মাম, কিন্তু আমি বাচ্চাদের পুলে নেমেছি দেখো। আমি এতটা জলে নেমেছি, কিন্তু আমার জলে খুব ভয় করে সেই জন্য। তো চলো আমরা স্নান করি, তারপর এখানে একটা দোলনাও আছে দেখো। আর এই যে পুরো পুলটা এখন পুল মাস্তি হচ্ছে। মামামকে দেখো। চলো স্নান করে নিই, তারপর আবার তোমাদের সাথে লাঞ্চে দেখা হবে। আমার মামামকে চশমাটা পরে একটা অন্যরকম লুক লাগছে পুরো। এখানে দেখো কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, পুরো রেস্টুরেন্ট টাইপের, খুব ভালো জায়গা। আমরা দুদিন থাকবো, আজকে এখানে থাকবো আর কালকে থাকবো হচ্ছে বাইন রিসর্টে। তো আমাদের এখানে আসার পর মনে হলো আমাদের বাইন রিসর্টটাই বেশি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও ভালো, খারাপ বলবো না, কিন্তু আমাদের ওটাই বেশি পছন্দ। তো কালকে আমরা বাইন রিসর্টে যাব সকালে। যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু বলা হয়েছে, যেহেতু কিছুদিন আগে ষষ্ঠী গেল, জোরদার খাওয়া দাওয়া হয়েছে। সিম্পল হলেও তার মধ্যে একটু রিচ তো থাকবেই বাইরের খাবার। তো চলো রেস্টুরেন্টটা কেমন তোমাদের সাথেও শেয়ার করি। এই যে রাঙামতি রেস্টুরেন্ট। এখন স্নান না, দেখো আমরা চলে এসেছি, খাবার অর্ডারও করে দিয়েছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর মাম্মাম তো জলে যাবে বলে কেঁদেই যাচ্ছে। তো আজকে লাঞ্চে আছে সাদা ভাত, আছে শুক্তো, যেটা অনেকদিন পর আজকে খাবো, আর এটা প্লেন ডাল, আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলেছিলাম, কিন্তু ব্যাড লাক সেটা আজকে আমার কপালে ফেভার করলো না, তাই জন্য কাতলা কালিয়া বলেছি। তো মাছটা আসছে, তারপর তোমাদের সাথে শেয়ার করো। অ্যান্ড এটা হচ্ছে কাতলা কালিয়া। তো শুক্তো দিয়ে ভাত খাচ্ছি, অসাধারণ লাগছে, খুব ভালো স্বাদ। তো চলো লাঞ্চ করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ও বুঝতে পেরেছে ছবি তুলছি, তাই বললো চোখ থেকে হাত নামাও। মামা দেখো রেডি হয়ে গেছে, ও ভেবেছে ও পুলে যাচ্ছে, বুঝলে, পুলে যাওয়ার জন্য হয়তো রেডি হচ্ছে, সেই কারণে খুব মজা। আর এখানে গাছে দেখো কত আম হয়েছে, দিনের বেলা দেখতে পারবে। তো চলো এখন একটু নিচে যাই, নিচের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তারপর একটু স্ন্যাক্স টাইপের কিছু অর্ডার দেবো। এটা হচ্ছে নাইট ভিউ। ওটা কি, ও ওখানে গিয়ে টাইপের তন্দুরি বারবিকিউ করে। তো দেখো, যেহেতু পুরোটাই নেচার, তো পুরোটাই লাইটিং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। একটা দোলনা আছে, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো তোমরা দুপুরেই দেখলে। দোলনা আছে, একটি দোলনায় চড়বো মাম্মামকে নিয়ে। চলো দোলনায় চড়বো। দোলনার ওখানে লাইটটা ধরিয়ে দিতে বলতে। হ্যালো এভরিওয়ান, দেখো আমি আর মাম্মাম দোলনা চড়ছি। হাওয়া দিলে এবারে ঝড়টা উঠলে এখানে ভালো হাওয়া হবে। গাছ টাছ না, ফুলটা দেখাও, ফুলটাও ভালো লাগছে লাইটিং করা। পাকা আম এখন ওখানে যায় না, ওখানে সকালবেলা যায়। হ্যাঁ মামাম দেখো না পুলে যাবে বলে করছে, আমি বলছি ওখানে যায় না, সকালবেলা যায়। ঠিক আছে চলো আমরা একটু দুলে নিই, তারপর আবার যখন
সন্ধ্যে স্নাক। তো এই দেখো আমার মামাম দোলনা চড়ছে, শোনটা ফোনটা। দেখো রাঙামাটি গার্ডেন রিসর্টের নাইট ভিউ। আম হয়েছে, সাধারণ লাগছে। আমাদের চিকেন 65 চলে এসছে। সে আমার বড়লোকিয়া বর। মামা বসে আছে। কেমন লাগছে খেতে? হুম, দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে বসার জায়গা প্রচুর, বসার জায়গা অনেক, ভালোই লাগছে। সকালের দিকে অতটা ভালো লাগছিল না, এখন বেশ ভালোই লাগছে। যে কাউন্টারটা দেখছি ওটা হচ্ছে পিৎজা বা পিৎজা কাউন্টার। বিভিন্ন টাইপের ভ্যারাইটিস পিৎজা এখানে অ্যাভেলেবেল, আর সেটা মানে কাঠের জালে তৈরি, উড ফায়ারে। এছাড়া বনফায়ার, বারবিকিউ ওগুলো করতে পারো তোমরা এখানে এসে। দেখো অ্যাম্বিয়েন্সটা। আম দেখেছো? দেখো আম হয়ে ডাল পুরো ভরে আছে, এত আম, অনেক আম। এগুলো ল্যাংড়া আম। বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন এখানে লস্যি খাবো। কি অদ্ভুত বলো। কি করবো, এমনি ড্রিঙ্ক তো করি না। শোনা ধরো, আমরা এখন লস্যি খাবো। দাঁড়াও, চিয়ার্স হবে। ড্রিঙ্কেই লস্যিতেই চিয়ার্স হবে। টিং টিং টিং। কি বাজে লোক। চিয়ার্স বলো। তো আমরা ডিনার করতে চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে আর বাইরে বৃষ্টি করছে ঝমঝম করে। চলো ডিনার। তো আম গাছ আছে, তোমরা দেখলে অনেক। আম গাছ থেকে আম পড়েছে প্রায় 2-3টের বেশি। এখন ডিনার করব রুটি, তার সাথে রুটি দিয়ে আমগুলো কেটে দেবে। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে সবার প্রথমেই চলে এসেছে আম। তো আমগুলো দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। আর এখানে নর্মাল প্লেন রুটি আর হচ্ছে ডিম আলু দিয়ে একদম পাতলা ঝোল, একদম সিম্পল খাবার। তো চলো ডিনার করে নিই। আর এখানে দেখো মামামকে একটা পাঁপড় দিয়ে গেছে। ও তো একদম খাওয়াতে একদম মানে কি বলে, তোমরা অনেকেই জানো কিছুই খায় না। তো চলো ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার মামাম খাবে, তারপর ঘুমিয়ে পড়বো। তো এখানে মামাম দেখো কার্টুন দেখছে। বরের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, যেমন নাড়ু গোপাল। এটা এই লাইম সোডা চলে এসছে, এখন লাইম সোডাটা খেয়ে। তো চলো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বোলপুরে আমাদের সেকেন্ড ডে। তো চলো আজকে সারাদিন সকাল থেকে কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এরপর আমরা কোথায় যাবো না যাবো, আসো আমাদের রেস্টুরেন্টে যেয়ে ব্রেকফাস্ট করবো। মামাও দেখো কি সুন্দর চুল বেঁধে রেডি হয়ে নিয়েছে। চলো চলো চলো। তো আমাদের সকালের ব্রেকফাস্ট, আলু মটর। তো আজকে আমরা এই রাঙামাটির রিসর্টটা চেক আউট করবো। খাবার যা যা পেমেন্ট হয়েছে বা যা যা টোটাল বাকি আছে সব কিছু আমি পেমেন্ট ক্লিয়ার করছি। তো পেমেন্ট ক্লিয়ার করে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে চলে যাব। তো এখানে একদিনের জন্যই আমাদের বুকিং ছিল। সত্যি কথা বলতে সেরকম একটা পুরের মজা আমরা পাইনি। তো রাঙামাটি রিসর্টকে টাটা করে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ফিউচারে কখনো আসবো কি না এখনই বলতে পারছি না, আর যেহেতু আসতেও পারি নাও আসতে পারি, না আসার চান্সটাই বেশি, যেহেতু পুরের মজাটা এখানে নেই। বাইন রিসর্টে একদিন তো রাঙামতি গার্ডেন রিসর্টে ছিলাম। আজকে বাইনে থাকবো। বাইনটা তো আমরা আগেও একবার দেখেছো, ব্লগে দেখোনি, ব্লগ করিনি সেই সময়, এমনি কটা ভিডিওস দেখেছো। তো সেখানে আজকে থাকবো। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাইন হলিডেজ রিসর্টে চলে এসেছি। মামামের রিয়াকশানটা দেখা যাক, মামাম
পুল দেখে কি করে। আসলে এদের সুইমিং পুলটা এতটাই ভালো, এতটাই ক্লিন, মানে তোমার ইচ্ছা করবে তুমি ডুবে থাকো। বাইনে মামামের নাচ দেখো, একটু লাফাও লাফাও, আনন্দে লাফাও। এই যা, আচ্ছা ঠিক আছে, লাফাতে হবে না, হচ্ছে কতক্ষণে জলে নামবে। তো এই যে আমাদের সেই পুরোনো জায়গা, তোমরা আগের বার দেখেছিলে, আমরা বাইনে এসেছি। চলো এন্ট্রি করি, রিসেপশানে এন্ট্রি করছে। তো মামাম তো রিসর্টে ঢুকতে না ঢুকতেই পুলে নামবে বলে পুরো পাগল হয়ে গেছে। তো বর মামামকে নিয়ে আগেই পুলে নেমে পড়েছিল, আমি জাস্ট রেডি হয়ে আসলাম। তখন আমরা পুলটা পুরোটা এনজয় করছি। আর সত্যি কথা বলতে মামামের জন্য এখানে আসা, মামাম এত জল ভালোবাসে, আরও সুইমিং পুলে স্নান করে এত মজা পায়। আমাদের এখানে ঘুরতে আসার কোনো প্ল্যানই ছিল না। তো সেদিন তো তোমরা দেখলে পাস্তা বানাতে বানাতে আমি বললাম না প্ল্যান করে ফেললাম, ওই সাডেন প্ল্যান যেটা। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে হোটেল বাইনে। তো এটা হচ্ছে হোটেল বাইনে রেস্টুরেন্টটা, পুরো সব উডেরই, এখানে উডেন সব। মামাম কোথায় গেলি? লাঞ্চ করবো, দেখা যাক আজকে লাঞ্চে কি আছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আজকে কী আছে দেখো, সাদা ভাত, পাঁপড় মানে স্যালাড, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, চাটনি আর পমফ্রেট মাছ আছে, যেটা এখনো এসে পৌঁছয়নি, আসছে। আমাকে দেখো তালা দিয়েছে একটা, কত বড়, ওটা কিছুই খায় না, তোমরা যারা জানো অনেকেই জানো, পাঁপড় দিয়ে ভেঙে চুড়ে খেলবে। আর এখানে আমাদের পমফ্রেট মাছ চলে এসছে। আমি ভেবেছিলাম যেন ডিমালা ইলিশ খাবো, কিন্তু ইলিশটা পেলাম না। তো কী করবো, পমফ্রেট মাছই খাই। তো চলো আমরা লাঞ্চ করে নিই। শোনো আমাকে একটু দেখাও। তো আমরা লাঞ্চ করে নিই। সেখানকার চাটনিটা অসাধারণ লাগে, আগের বারও খেয়েছিলাম। দেখো আগের বার একটা আমের ছিল বলো, এই জিনিসে না খেজুর, অসাধারণ খেতে। জাস্ট দেখো, লাঞ্চ কমপ্লিট, খুব সুন্দর খেয়েছি, খুব ভালো, প্রত্যেকটাই রান্নাও জাস্ট অসাধারণ। তো এখন ভাত খাওয়ার পর যেটা হয়, একটা ভাত ঘুম দেবো, তারপর বিকেলে একটু বেরোবো। তো চলো, এখন আমরা শুয়ে পড়েছি। এই যে আমার মাঙ্কুকে দেখাও, এই যে মাঙ্কু, আমরা শুয়ে পড়েছি। এখন একটু ঘুমু দেবো, আমরা ঘুমাবো, তারপর বিকেলে বেরোবো ঘুরতে। তো তোমাদের সাথে আবার কখন দেখা হচ্ছে, বিকেলবেলা। সুন্দর একটা ঘুম দিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে। তো আজকে জানো তো সোনাঝুরি হাটটা বন্ধ আছে, আমরা জানতাম না। আমি গেছিলাম কিছু শপিং করব, দেখলাম বন্ধ আছে। তো কী আর করা যাবে, আমরা বোলপুর টাউনের দিকে যাচ্ছি, ওখানেও তো অনেক দোকান আছে। তো দেখা যাক, ওখানকার বাজার থেকে আমি কখনো শপিং করিনি, কীরকম কী কালেকশন আছে বা না আছে কিছুই জানি না। এই ফুলগুলো দেখো, এত সুন্দর লাগছে ফুলগুলো, তাই ভাবলাম একটু ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো না আমার বরের এর যে এটিএমের যে কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড, মানে ফুল ডকুমেন্টস যে কার্ড, যে বক্সটায় থাকে সেই বক্সটা পড়ে গেছিলো জানো, এইটার জন্য পেলাম। মানে আমাদের এত এক জিনিসপত্র হারিয়ে যাচ্ছে কি বলবো। আর এখানে দেখো, এখানে এসকে পাওয়ারের যে মেকআপ ভ্যানগুলো দেখছো, এখানে জি বাংলার একটা প্রোমো শুটিং আছে আজকে। তো আমরা যে রিসর্টটায় আছি, বাইন রিসর্ট, ওখানেই অনেক টেকনিশিয়ান বা অনেক মেম্বার্সরা ওখানেই আছে। তা এই যে জায়গাটা ঘেরা দেখছো, এখানে একটা মেলা বসেছে। মেলা বলতে আমাদের শুটিংয়েরই, জিয়ের একটা নতুন সিরিয়াল আসছে আপকামিং, ওটারই প্রোমো শ্যুট হচ্ছে। তাই ভাবলাম যতটা পারি একটু ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করব। দূরে দেখতে পাচ্ছ মেলা টাইপের বসেছে ওখানে। আর তো চলে এসেছি বোলপুরে। এখানে দেখো যা কালেকশান, সোনাঝুরিতে হয়তো আরও হিউজ পরিমাণে হিউজ কালেকশান থাকে, এখানেও আছে। আমি এখান থেকে একটা ড্রেস কিনেছি, সেটা তোমরা অন্য ভিডিওতে বা অন্য ব্লগে দেখতে পারবে যখন আমি পরবো। আর তো দেখো দোকানে চলে এসেছি, আর ফাইনালি ফুচকা খেতে চলে এসেছি। আমি ভেবেই এসেছিলাম যে আজকে সন্ধ্যে স্ন্যাক্স জাতীয় যা যা খাবো, আমরা হোটেলে কিচ্ছু খাবো না, বাইরে খাবো। ফুচকা তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো। আর এখানকার ফুচকা একটা অন্যরকম স্বাদ, কি সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছে। তারপর আর কি, কাকু আমার পাতায় ফুচকা দিয়ে দিল, আর আমি সুন্দর করে ফুচকাটা খেয়ে নিলাম। আর মামাম তো কিছুই খায় না, এমনি একটা ফুচকা দিয়ে রেখেছি, ওটাও আমাকে ও পরে হয়তো দিয়েই দেবে। তো ফুচকাটা টেস্ট করি, অসাধারণ, খেতেই হবে, দেখেই মনে হচ্ছে খুব ভালো। তো এখন আমরা চলে এসেছি, একটু চিকেন সাটে নেব, আর হচ্ছে ফ্রাই মোমো নেব। তো ফ্রাই মোমো আমরা অনেক দিন পর খাচ্ছি, দাঁড়াও পরে খেতে খেতে বরকে জিজ্ঞেস করবো যে ও লাস্ট কবে খেয়েছে, ওর মনে আছে কি না, দেখি বলতে পারে কি না। লাস্ট কবে আমরা খেয়েছি সেটা আমার মনে আছে, ওর হয়তো মনে নেই।
তারপর ভাবলাম এত গরম, গরমে যদি ম্যাঙ্গো শেক না খাই তাহলে সব কিছুর পরে মনে হবে যেন কিছুই খাইনি। তখন চলে এসেছি ম্যাঙ্গো শেক খেতে। বরকে বললাম তুমি খাবে, ও আবার একটু অনেক কিছু মেনটেন করে তো, মানে আমি যেমন যখন যেটা পাই খেতে থাকি, ও সেটা না। ও পেঁয়াজ দিয়ে ফুচকা খেয়েছে বলে এখন মহারাজা ম্যাঙ্গো শেক খাবে না। তুমি না খাও না খাও বই গেল, আমি তো খাবো এই গরমে, ম্যাঙ্গো শেক না খেলে হয় নাকি। তো চলো এবার এখন আমরা খাচ্ছি চিকেন পকোড়া। রুমে চলে এসেছি, চিকেন পকোড়া খেয়ে তারপর আবার খুলে দামবো। তো এখন আমরা খাচ্ছি ফ্রাই চিকেন মোমো। তুমি বলতে পারবে তুমি কবে লাস্ট ফ্রাই চিকেন মোমো খেয়েছো? আমার মনে আছে, আমি পারবো বলতে, মধ্যম গ্রামে। তো এখন প্রায় 7টা বাজে, তোমরা তো দেখলে বাইরে থেকে ঘুরে আসলাম। আর মাম্মামের এত কুলে নামার নেশা, মাম্মামকে দেখো, মাম্মাম কি কুলে নেমে গেছে, এ দেখো মাম্মাম ওখানে বর, দেখেছো কেমন কুলে নেমে লাফালাফি করছে। চলো আমিও কুলে নামি। তো এখন এখানে চা চলে এসছে, আর কলকাতায় তো বৃষ্টি হচ্ছে না, সরি কলকাতা বলছি, আমি তো মার কাছে ফোন করেছিলাম, মানে আমাদের শ্যামনগরে বৃষ্টি হচ্ছে না। এখানের ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এ না ও ভাবলো কোন দরজা বন্ধ হলো, কেন গরম করে উঠে আমার চা ও লিকার চা চিনি ছাড়া, কিন্তু আমি তো চিনি দিয়ে খাই। তো আজকে ডিনারে আছে বিরিয়ানি। বোলপুর এসেছি, একটু বিরিয়ানিটা ট্রাই করি। কলকাতার বিরিয়ানি তো টেস্ট করাই। বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে খুব ভালোই বানিয়েছে, বাদ বাকিটা খাওয়ার পর বলতে পারবো। চলো ডিনার করে নিই, আবার পরে। কাল রাতের বিরিয়ানিটা অসাধারণ ছিল, খুব ভালো খেতে ছিল। তারপর সুন্দর একটা ঘুম দিয়েছি। এটা পরের দিন সকাল। সবাইকে গুড মর্নিং। আজকে বোলপুরে আমাদের 3rd ডে। তো সকাল সকাল লুচি নিয়ে সুইমিং পুলে নেমে গেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে দেখো আমি একদম জোর কদমে ঝাপাঝাপি শুরু করে দিয়েছি, যেহেতু আজকেই ফিরবো, একটু মন মতন স্নান করে নিই সুইমিং পুলে। আর চেষ্টা চালাচ্ছি বাড়িতে একটা সুইমিং পুল বানানো। এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। আমাদের 2:50 ট্রেন, মাতারা এক্সপ্রেস। যেই ট্রেনটায় এসছি সেটাতেই ফিরবো, যেহেতু নৈহাটি নামবো। আজকে লাঞ্চে আছে সাদা ভাত, স্যালাড, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড় আর কাতলা মাছের কালিয়া। আজকেও জানো চিংড়ি মাছ খাওয়া ভেবেছিলাম, কিন্তু পেলাম না। এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমরা এখন বাড়ি ফিরবো। প্রান্তিক স্টেশনে চলে এসেছি। গরমে আর পারছি না, কতক্ষণ ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষা। ট্রেনের টাইম 2:49, কিন্তু লেট তো করবেই, এটা জানা কথা। 3টে বাজিয়ে দেবে। খুব গরম, খুব গরম, মানে আজকে সেরকমভাবে রোদ ওঠেনি, তাও গা জ্বালিয়ে দিচ্ছে। তো চলো ট্রেনে আসুক, ট্রেন আসার অপেক্ষায় আর কি। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি, এখন একটু আরাম লাগছে। তো চলো তোমরা জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।